সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 29তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেদিনীপুর শহরে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় মেদিনীপুর শহরের কেরানীতলায় চত্বরে। মেদিনীপুর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায়ের উদ্যোগে এদিন প্রতিষ্ঠা দিবস উদযাপনের প্রায় 800 দুস্থ অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। তারই সঙ্গে মেদিনীপুর পৌরসভার 25টি ওয়ার্ডের SIR প্রক্রিয়ার BLA2-দের সম্বর্ধনা জানানো হয়। নতুন বছরের শুরুতেই মানবিক কর্মসূচিকে ঘিরে শহর জুড়ে উৎসবের আবহ তৈরি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতা, খড়গপুর গ্রামীণ বিধায়ক দীনেন রায়, কাউন্সিলর মোজাম্মেল হোসেন, মৃণাল কান্তি চৌধুরী, প্রদ্যুৎ ঘোষ, মৌ রায়, চণ্ডী হাজরা সহ 5 নম্বর ওয়ার্ডের কর্মী সমর্থকেরা। আজকের অনুষ্ঠান বলতে আপনারা জানেন, একদিকে শুভ নববর্ষ ইংরেজির, অন্যদিকে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে আমরা আজকের দিনে আমরা এই আনন্দের সঙ্গে জানাই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করার পর স্বমহিমায় স্বগৌরবে গোটা ভারতবর্ষ দাপিয়ে বেড়াচ্ছে একটি দল। এর আগে যারাই দল করেছে তারাই কিন্তু পিছিয়ে পড়েছে, তাদের দলই কিন্তু নষ্ট হয়ে গেছে। কিন্তু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, যিনি শ্রদ্ধার সঙ্গে এবং CPM কে যে সন্ত্রাস তার থেকে মুক্তি দেওয়ার জন্য মানুষকে তিনি যে দল তৈরি করেছিলেন, সেই দল আজকে 98 সাল থেকে আজ পর্যন্ত 2025-এ আজকে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করছি। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা প্রতিষ্ঠা দিবসে দুস্থদের হাতে আমরা বস্ত্র তুলে দিলাম, কম্বল তুলে দিলাম, শীত বস্ত্র আর কি, শীতের কম্বল তুলে দিলাম। তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন, একটা দল সন্ত্রাস শুধু বললে ভুল হয়, যে ভারতবর্ষটাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। এখন আমাদের যারা দীর্ঘ 80 বছর ধরে এখানে বসবাস করছে তাদের নাগরিকত্ব প্রমাণ দিতে হবে। সেই নাগরিকত্ব প্রমাণ দিতে গিয়ে মানুষ দিশেহারা হয়ে পড়েছে, মানুষ দৌড়াদৌড়ি করছে। তাই আমাদের সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ এই BLA2 নামক পদটা সৃষ্টি করে মানুষকে, অর্থাৎ ধর্ম, বর্ণ, জাতি শুধু না, তার সঙ্গে সঙ্গে কোনো কালার না দেখে মানুষের স্বার্থে, মানুষকে পাশে রাখার জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য তিনি BLA2-দের নিয়োগ করেছিলেন এবং BLA2-রা অক্লান্ত পরিশ্রম করছে। তাই আজকের এই মহিলা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকেও আমাদের সম্মান জানিয়েছি এবং সম্মানীয় বিধায়করা উপস্থিত আছেন এবং আমাদের মেদিনীপুরের বিধায়কের সক্রিয় সহযোগিতা, সমর্থন এবং পাশে থাকার জন্য আজকে আমরা এই সুন্দর অনুষ্ঠান করতে পারছি। তার সঙ্গে আমাদের খড়গপুরের বিধায়ক MKD এর চেয়ারম্যান দীনেন রায় মহাশয়, আমাদের অভিভাবক, তিনিও থাকেন সবসময় এবং সমস্ত নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। প্রতিবাদীর মতো মানুষও আমাদের, যিনি সভাধিপতি আমাদের জেলা পরিষদ, তিনিও এসে উপস্থিত হয়েছেন। তাই এক কথায় আজকের এই প্রতিষ্ঠা দিবস অন্যদিকে 1 জানুয়ারি একটা মহিমান্বিত রূপ ধারণ করেছে। তাই তাদের কাছেও কৃতজ্ঞ, সমগ্র অতিথিবৃন্দের কাছে এবং গোটা মেদিনীপুরবাসীর কাছে এই প্রার্থনা করি, আসুন আমরা এইখান থেকেই প্রতিজ্ঞা করি, আমরা ঐক্যবদ্ধভাবে, আমরা সমন্বয় সাধনের মধ্যে দিয়ে ভারতের যে সংহতি, ভারতের যে ঐতিহ্য, সাম্প্রদায়িকতা, মানুষের সঙ্গে মানুষের যে ধর্ম, সেই ধর্ম আমরা পালন করি। ননিবালা হাই স্কুল ঝাড়গ্রাম, তার যে প্রধান শিক্ষিকা তিনি দ্রোণাচার্য পুরস্কার পেয়েছিলেন, তার কারণে তাকেও আমরা এই থেকে, তিনি যে হেডমিস্ট্রেস আমাদের অরুন্ধতী দেবী, তাকেও আমরা এই মঞ্চ থেকে আজকে সম্মান জানালাম। কারণ দ্রোণাচার্য, মহাভারতে জানেন, দ্রোণাচার্য অর্জুনের সঙ্গে গুরু শিষ্যের একটা মধুর সম্পর্ক ছিল। ঠিক তেমনি আমাদের যে ননিবালা হাই স্কুলের হেডমিস্ট্রেসের সঙ্গে আমাদের তার শিক্ষক শিক্ষিকা সহ তার যারা টিচার আছে, ছাত্রছাত্রী, তাদের সঙ্গে একটা সুন্দর মধুর সম্পর্ক স্থাপন করার জন্য তিনি দ্রোণাচার্য পুরস্কারে পেয়েছেন। তাকেও আমরা আজকের এই মঞ্চ থেকে শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্মান জানালাম। কারণ আজকে এমন একজনের, যে রামকৃষ্ণ দেবের, আজকেই তিনি বলেছিলেন সমগ্র মানুষের চৈতন্য হোক, অর্থাৎ সবার মধ্যে বিবেক জাগ্রত হোক। তাই বলবো, আমরা এই মঞ্চ থেকে আসুন আমরা মেদিনীপুরের সবাই বিবেক জাগ্রত করি, চৈতন্য হোক, সবাই মিলে আমরা সাম্প্রদায়িক ভুলে, বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আগামী বছরটা আনন্দের সঙ্গে, সম্প্রীতির সঙ্গে, সংহতির সঙ্গে যেন বসবাস করতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি। এই কয়েকটি কথা বললাম। প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা, সম্মান।